জগন্নাথ অর্থাৎ তিনি জগতের নাথ, তিনি সবাইকে হাত পা দিলেন, আর তিনি নিজে পুরীতে গিয়ে ঠুটো হলেন কেন? জগন্নাথের মূর্তিটি যে কাঠ দিয়ে তৈরি হয় সেটি হলো নিম কাঠ। ওই কাঠটি 12 বছর অন্তর সমুদ্র জলে ভেসে এসেছিল। সেই কাঠটি বিশ্বকর্মা নিজ হাতে তুলে এনে মূর্তি বানাতে থাকেন, কিন্তু তার শর্ত ছিল এটা যতদিন না মূর্তি তৈরি সমাপ্ত হবে ততদিন দরজা বন্ধ রাখতে হবে। কাজ সমাপ্ত হলেই দরজা নিচ থেকে খুলে যাবে। সেই শর্ত অনুযায়ী তিনি কাজ আরম্ভ করেন। বাহির থেকে ভেতরের কাজের একটা শব্দ শুনতে পাওয়া যেত, কিন্তু কেউ বলেন 15 দিন, কেউ বা বলেন 100 দিন পর সে শব্দ বাহির থেকে শোনা যেত না। তখন রাজা ইন্দ্রদ্যুম্নের নির্দেশে ঘরের দরজা ভাঙা হলো। তখন দেখা গেল কৃষ্ণ, বলরাম, সুভদ্রার মূর্তিগুলি সবই অসমাপ্ত। সব তৈরি হয়েছে, হাত পা গুলি তখনও তৈরি হয়নি। এ তো গেল পৌরাণিক কাহিনী। লক্ষ্য করলে দেখা যায় যে সকলে যখন ঠাকুরের কাছে যায়, মনে প্রার্থনা জানিয়ে বলি, ঠাকুর মনোবাসনা পূর্ণ করো, মনোবাসনা পূর্ণ হলে তোমায় জোড়া পাঠা অথবা জোড়া ঢাক দেব। এই কথা শুনে মনে হয় তিনি যেন মালিক, তিনি না দিলে ঠাকুর যেন কিছুই পাবেন না। যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তার কি পাঠা অথবা ঢাকের অভাব? তুমি কার ঢাক, কার পাঠা, কাকে দিয়ে মনোবাসনা পূর্ণ করতে চাইছো? তাই তো তিনি ঠুটোর বেশ ধরে বলেছেন, তোমরা চাইছো বটে, কিন্তু আমার দেওয়ার মতো হাত পা নেই। আমি তো ঠুটো। যে দিনে পৃথিবীতে তোমরা এসেছো সেই দিনই আমি তোমাদের পূর্ণ করে দিয়েছি। যে 5 কেজির পাত্র তাকে 5 কেজি দিয়েছি, যে 10 কেজির পাত্র তাকে 10 কেজি দিয়েছি। এখন আর দাও দাও বলে ছুটে এসে চাইলে পাবে না, পেলেও রাখবে কোথায়? পূর্ণ পাত্রে যা দেব সব উপচে পড়ে যাবে। পাপ কাজের দ্বারা যদি পূর্ণ পাত্র খালি করে ফেলো, সেটা সাধনার দ্বারা নিজেকে পূর্ণ করতে হবে। দেখুন, জগন্নাথ দেব ঠুটো হলেন কোথায়? না পুরীতে, কিন্তু বাইরেও নয়। আমাদের দেহটাই হলো সেই পুরী। দেহের মধ্যে ভগবান জীবাত্মা রূপে অবস্থান করছেন। তার কোনো আকার নেই, তার কোনো হাত পা নেই, তার চোখ, কান, দাড়ি, গোঁফ কিছুই নেই। জীবের হাতই তার হাত, জীবের পায়ে তার পা, জীবের চোখই তার চোখ। এক কথায় তিনি ঠুটো, মাকুন্দ, কানা, কালা সব। কিন্তু চেতনা আছে বলে জীবের চেতনাটাই তার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মহাজ্ঞান রহস্য। ধন্যবাদ।